नमस्कार। आज के एक नतून रेसिपि निये चले एसेछि। এই রেসিপিটি খুবই জনপ্রিয়, ফুলকপির রসা। এখানে সাইজ মতো ফুলকপিটা কেটে নিয়েছি, আগেই ধুয়ে নিয়েছি এবং গ্যাস অন করে ওই ফুলকপিটা ভাপাতে দিয়েছি এবং দুখানা আলু টুকরো করে নিয়েছি, এখনই দিইনি, মানে আলুটা একটু লাস্টে সেদ্ধ করে নেব। এটা হালকা গরম করব বলেই, যাতে পোকা টোকা থাকলে বা হালকা কপির যে গন্ধটা সেটা কাটানোর জন্যই এটা করে নেওয়া হয়েছে। ব্যাকগ্রাউন্ডে এত গান চলছে যে আমার হয়তো মানে কথা ছাড়াও গানটা উঠে আসবে। যাই হোক, এখানে কীর্তন হচ্ছে, তার আগে যে মাইক চালায় সেটাই দিয়েছে সাউন্ডটা। তো যাই হোক, কপি এখানে গরম হয়ে গেছে, মানে ফোটানো যাবে না। তারপরে ছেঁকে তুলে নিয়েছি, তারপর আলুগুলো আমি ওটা সেদ্ধ করতে দিয়েছি। আর এখানে আমি এটা মশলাটা রেডি করছি। এখানে 1 চামচ গোটা জিরে ধুয়ে বেটে নিয়েছি শিলপাটাতনেই, আর 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর 2 টুকরো আদা। আর এখানে আলু যাই হোক তুলে নিয়েছি একটা গামলাতে, মানে যেখানে ফুলকপি তুলেছিলাম। এবার যে মশলাটা বেটে রেখেছি, আদা, কাঁচা লঙ্কা, জিরে আর পরিমাণ মতো দই, মোটামুটি 4 থেকে 5 চামচ দইটা দিলে খুব ভালো হয়। আমি এখানটার কাছে প্যাকেটের দই ইউজ করেছি, খুব একটা টক নয়। আমি আগে থেকেই বাটিতে নিয়ে রেখেছিলাম দইটা। 4 থেকে 5 চামচ দিলে হবে। কাঁচা তেল মোটামুটি 2-2.5 চামচ মতো তেল দিতে হবে আন্দাজ মতো, আর স্বাদ মতো লবণ। হলুদ 1 চামচ মতো প্রায়, আমি হলুদটা একটু বেশিই ব্যবহার করি, আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন। এটা ভালো করে মশলাটা মাখিয়ে নিয়ে আধা ঘন্টা 40 মিনিট মতো আমি এটা রেস্টে রেখেছিলাম। কড়াইয়ে গরম করে তেল দিয়েছি, তেলটা খুব সামান্য, এটা না চাইলে না দিলেও হবে, কারণ আমি এটা কপিটাকে দিয়ে একদম আঁচটাকে কমিয়ে গ্যাসের চাপা দিয়ে এটা সেদ্ধ করব। এটা তেলটা না দিলেও হয়, কিন্তু সাধারণত আমি তেলটা কড়াইয়ে বুলিয়ে দিই যাতে পুড়ে টুড়ে না যায়, সেই হিসেবে এটা দেয়া আমার। এটা ধুয়ে দেওয়ার পর গামলাটাও ভালো করে জলে ধুয়ে নিয়ে সেই জলটাও এখানে দিয়ে দিতে হবে। আপনারা চাইলে সেটাকে রেখে দিতে পারেন, তবে ওটা নষ্ট না করাই ভালো। আমার মনে হয় ধুয়ে দেওয়াটাই সবথেকে ভালো হবে, তাতে সেদ্ধটা খুব ভালো হবে, নইলে পরে পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আবারও বলছি, গ্যাসটাকে কিন্তু একদম লো ফ্লেমে রাখতে হবে। এই রান্নাটা খুব একটা মনের মতো করে আমি করে উঠতে পারিনি, এটা আমি আমার নিজের বাড়িতে করেছি, মানে মায়ের বাড়িতে, তা খুব একটা সম্ভব হয়নি। আমি যেখানে থেকে করি, বর্ধমান থেকে, সেখানে যেটা আমি আমার মনের মতো করে করতে পারি, একটু সমস্যা হয়ে যাওয়ার জন্য এটা হয়েছে। তা যাই হোক, আমি এই রেসিপিটাই আরও ভালো করে করার চেষ্টা করব, মানে চেষ্টা করব না, আরও ভালো করে করব এটা আমি। যাই হোক, আপনারা যারা আগে দেখেছেন বা পরবর্তীতে বা এটা দেখে যারা চেষ্টা করবেন সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করার জন্য। এই রেসিপিটি খুবই জনপ্রিয়, আমি শুনেছি, কোনোদিন আমি করিনি, প্রথম করলাম। আলুটা দেখে নিতে হবে সেদ্ধ হয়েছে কিনা। কপির এই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেলে পরে তারপরে ওটা নামিয়ে নিতে হবে, ভালো করে নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করার পর একটা পাত্রে ঢেলে রাখতে হবে। সামান্য একটু জল দিয়ে দিলাম আবার নতুন করে, কারণ একদম শুকনো হয়ে গেছিলো। খুব একটা শুকনো হয়ে গেলে পরে খুব একটা ভালো লাগবে না। আবারও চাপা দিতে হবে। হয়ে গেছে। এবার কড়াই তেল দেওয়া হলো, মোটামুটি 2 চামচ মতো তেল দেওয়া হলো, 2 চামচের থেকে একটু কম, 1.5 চামচ মতো। জিরে দেওয়া হয়েছে, গোটা জিরে। একটা কাঁচা তেজপাতাই দিয়েছি, কারণ শুকনো তেজপাতা ছিল না, বাড়িতে গাছ থাকায় এই কাঁচা তেজপাতাটা আমি দিতে পেরেছি। এবং শুকনো লঙ্কা দিলে ভালো হতো, কিন্তু দিইনি, মা ঝালের পরিমাণটা খুবই কম খায়,
সেই জন্য আমার এই শুকনো লঙ্কাটা দেওয়া সম্ভব হয়নি। শুকনো লঙ্কাটা দিলে ভালো হবে, সেই জন্য আপনারা দিয়ে দেবেন। বেশ ভালো মতো গরম হয়ে গেছে, বা এই তেজপাতাটাও ভাজা হয়ে গেছে, জিরেগুলো বেশ খুব সুন্দর গন্ধ পাওয়া যাচ্ছে। উল্টে পাল্টে ভালো করে তেজপাতাটা কাঁচাটা ভেজে নিতে হবে। এবং এবার সেদ্ধ হয়ে গেছে যেটা ফুলকপি, সেটা ঢেলে দিতে হবে। এই সময়তে গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়িয়ে দিতে হবে। আর এই জলটা এতটা থাকবে না, পুরো টেনে যাবে, একদম মানে মাখা মাখা করতে হবে। ভালো করে নেড়ে দিতে হবে যাতে মশলাটা মানে ফোড়নের গন্ধটা ঠিকঠাক আসে এবং তেলটাও সব ঠিকভাবে যাতে মিশে যায়। আবার ঢাকনা চাপা দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছিলাম, জলটা শুকিয়ে গেছে। তো আজকে এখানেই শেষ।